জন্য 25,000 করে টাকা চারজন ব্যক্তি দিবেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘর নির্মাণের জন্য যদি আজকে আপনার সম্পদ থেকে যদি 25,000 টাকা করেন দান, দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে আপনার জন্য বারাকা নির্মাণ করে দিবেন। এই জন্য কি আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এক মুহূর্তে নিঃশ্বাসের নাই বিশ্বাস, এক সেকেন্ডের নাই ভরসা। আজরাইল আসার পরে দানের আর সুযোগ থাকবে না। আজরাইল এসে গেলে দানের আর কোনো মৌকা থাকবে না। কে আছে 25,000 টাকা মসজিদে করবেন দান, কিয়ামতের ময়দানে আল্লাহ বাড়িয়ে দিবে মান সম্মান, জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বারাকা নির্মাণ করে দিবেন। আমি গুনাহগার দোয়া করে যাব 25,000 টাকা চাই, চারজন মানুষ 25,000 টাকা। কে আছে আহা দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, না দিয়ে বুঝে মন দিতেই বা কতক্ষণ। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, না দিয়ে বুঝে মন দিতেই বা কতক্ষণ। মহিলাদের মধ্য থেকে হোক, পুরুষের মধ্য থেকে হোক, যাদের মধ্য থেকে হোক না কেন, চারজন মানুষ চাই 25,000 টাকা করে কেউ করবেন না। 25,000 টাকা বেশি কিছু না। 25,000 টাকা কিন্তু এখন হাতের ময়লা। আজকে যদি আপনার পেট ব্যথা শুরু হয়ে যায়, রাতের বেলায় চিৎকার করতে করতে আপনি হাসপাতালের বেডে শোয়া থাকবেন, ডাক্তাররা পরীক্ষা করে অ্যানসার দিবে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে অথবা আপনার কিডনিতে পাথর সংযোগ হয়েছে, দ্রুত অপারেশন করতে হবে, 50,000 1 লক্ষ টাকা লাগবে। কোথায় পাবে টাকা? না পারবেন দেখা, ডাক্তারকে বলবেন ডাক্তার সাহেব অপারেশন করলে ব্যথা ভালো হবে, সুস্থ হবে? বলে হ্যাঁ হবে। বলে করেন, বলেন টাকা আগে জমা করেন। বাড়িতে ফোন দিবেন সন্তানের কাছে, সন্তান রে আমি বাবা জীবনে বহু টাকা কামাই করে তোদেরকে খাওয়াইছি, আমি বাবা কষ্ট করে তোদেরকে মানুষ করেছি, ব্যথায় হাসপাতালের বেডে কাতরাচ্ছি 50,000 টাকার জন্য। সন্তান মেসেজ দিবে আব্বা টাকার জন্য কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। কথা ঠিক নাকি? দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, না দিয়া বুঝে মন দিতেই বা কতক্ষণ। আমি আল্লাহ ধন দিয়া, আমি আল্লাহ ধন দিয়া মন বুঝিলাম, কত ধনীরে কানে ধরে রাস্তায় বসাইলাম, কত ধনীরে কানে ধরে রাস্তায় বসাইলাম। নদীর কুল ভাঙ্গে উকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশাহ তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কে আছেন গো 25,000 টাকা, মাত্র 25,000 টাকা মসজিদের জন্য চাইছি, আমি আমার জন্য চাই নাই, আমি খাওয়ার জন্য চাই নাই, আমি এদিক সেদিক বসি, আমি কারো মেহমানদারি যথার্থভাবে আদায় কমই করতে চাই, অর্থাৎ তারা খাওয়াইতে চাই আমি খাইতে চাই না, পারতপক্ষে আমি একটা চা খাওয়াইতে চাই, পান খাওয়াইতে চাই। আমি কারো কাছে বলি না আমাকে একটা চা খাওয়ান, পান খাওয়ান, যদি কখনো চাই সেটা আমার জন্য না, দিনের জন্য চাই। কথা ঠিক নাকি? এই জন্য 25,000 টাকা আপনাদের কাছে রাখলাম, হাত পাতলাম 25,000 টাকা আমার জন্য না, আল্লাহর ঘরের জন্য। কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে থাকবে কষ্টের 25,000 টাকা মসজিদে দান করেছে। এই মসজিদ আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক। যত মানুষ কিয়ামত পর্যন্ত মসজিদে সিজদা দিবে 25,000 টাকা দেওয়ার কারণে সব মানুষের সিজদার সওয়াবগুলো কবরে বসে বসে পাইতে থাকবে। এই জন্য কে আছেন গো ভাগ্যবান 25,000 টাকা আপনি মসজিদে করবেন না? আসেননি কেউ 25,000 টাকা? নাই কেউ?
মাত্র 25,000 টাকা দান করেন। দানকারী মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, জান্নাতের টিকেট দিয়া উঠায় রুজি হাসরে। আসেন মাত্র 25,000 টাকা, বেশি চাইলে অন্য জায়গায় 50,000, 1 লাখ, 2 লাখ, আরে চাইতে দেরি পাইতে দেরি না। আমি জানি অন্য এলাকার চাইতে দিল আছে, আমার এলাকার মানুষের দিল বড় ভালো। এই এলাকাটা হয়তো একটু অর্থনৈতিক ভাবে একটু অন্য জায়গার চাইতে নিচু, কিন্তু অন্তরের দিক নিচু না। কথা ঠিক নাকি? অন্তরটা ভালো। এই ভালো প্রমাণ দেখায় দেন আল্লাহর শুধু খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন, নবী গো আপনার কাছে যেটা উত্তম মাল, আপনার বান্দার কাছে যেটা উত্তম মালকে আপনি দান করেন। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন উত্তম মাল যেন তারা দান করে। আল্লাহর নবীর কাছে আয়াত অবতীর্ণ হইতে দেরি, আল্লাহর নবীর এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে বাইরাহা নামক একটা বাগান, খেজুরের বাগান, বড় চমৎকার, আমি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। বিরাট বাগান, যার মধ্যে মিষ্টি পানির ঝর্ণা রয়েছে, এছাড়াও অন্যান্য অনেক গুণাগুণ এই বাগানের আছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ চাইছে সবচেয়ে মহব্বতের মাল দান করতে, আমি আমার এই বাইরাহা নামক বাগানকে আমি আল্লাহর জন্য আমি ওয়াকফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমার এই বাগান আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যয় করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারেন, যাকে ইচ্ছা তাকে আপনি দিতে পারেন। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, সাহাবী রে এই বাগান তোর কাছে রাখ, আর তোর আত্মীয় স্বজন এতিম বিধবা যারা আছে তাদেরকে এখান থেকে তুই অকাতরে দান করে দে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা তো ওই রাসূলের উত্তর শুনি, আমরা তো ওই সাহাবীদের উত্তর শুনি। এই সম্পদের মহব্বত আমাদের অন্তর থেকে না যাওয়া পর্যন্ত কি আমরা সাহাবীদের উত্তর শুনি হতে পারবো? আল্লাহু আকবার। এই জন্য কে আছেন একজন মানুষ হাতটা জাগিয়ে দেখান, হুজুর ইনশাআল্লাহ আমি 25,000 টাকা দান করব, আমি 25,000 টাকা আল্লাহর খুশির জন্য আমি আপনাকে রাখলাম না ঠেকায়া, 25,000 টাকা আমি দান করলাম। কে আছে? একজন মানুষ চাই, একজন চাইছি 25,000 টাকা, একজন মানুষ চাই 25,000 টাকা। কি আছে বলুন? মসজিদের জন্য, আমি আমার খাওয়ার জন্য বলি। বাবারে মারে, আপনার মা নাই, আপনার বাবা নাই, এই মা বাবা যদি থাকতো, এই মাকে হাসপাতালে নিতেন, শীতের দিনে মার খাবারের জন্য, গরম পানির জন্য এই মায়ের পিছনে কত টাকা ব্যয় করতেন, বাবার পিছনে কত টাকা খরচ হয়ে যেত। বাবা নাই, মা নাই, আল্লাহকে জানিয়ে আল্লাহ বাবার দোয়া পেয়েছি, মায়ের দোয়া পেয়েছি। সারাদিন কাজকর্ম করে রাতের বেলা যখন বাড়ি যাইতাম, স্ত্রী তো তার অনেক কথাই বলতো, কিন্তু মা বলে, বাবা সারাদিন কোথায় থেকে আসছিস, কখন কি খাইছিস, মুখের দিকে তাকিয়ে থাকে। মা যখন এই কথাটা বলতো তখন কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। আজকে মা নাই, আজকে সংসারে বাবা নাই, ঘরে বাবা নাই। এই জন্য বাবার জন্য, মায়ের জন্য কি আছে? একজন মানুষ চাই, মাত্র 25,000 টাকা। একজন মানুষ নাই, কেউ একজন মানুষ চাই 25,000 টাকা, একজন মানুষ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান দাইমান আবাদান আবাদা। একজন মানুষ 25,000 টাকা চাইছে, একজন মানুষ 25,000 টাকা। আল্লাহ আপনি রাখিয়েন না ঠেকা, আপনি দিল তৈরি করে দেন। যদি আপনার বান্দাদের মধ্যে সামর্থ্য থাকে, আমার আবদার আছে, যদি সামর্থ্য না থাকে, আবদার নাই, মালিক আপনি জানেন, মনের অবস্থা আপনি জানেন, মনের গতি আপনি জানেন,
কাকে কোন ধন দিয়েছেন আপনি জানেন। আপনার কাছে আমার আরজু, আপনার কাছে আমার তামান্না, যদি আপনি যদি সক্ষমতা দিয়ে থাকেন, আপনি যদি কাউকে ধন দিয়ে থাকেন, মনকে নরম করে দেন, 25,000 টাকা আপনার ঘরে দেওয়ার তৌফিক দান করিয়ে দেন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করবেন। এই সিংহায় ফুৎকার করার সাথে সাথে পৃথিবীর সব ঘোড়ার মতো উঠতে থাকবে, কিন্তু তখন তিনটা জিনিস ভাঙবে না। তিনটা জিনিস জায়গায় স্থাপিত অবস্থায় থাকবে। 1 নাম্বার মাদ্রাসা, 2 নম্বরে মসজিদ, 3 নম্বরে গানের প্যান্ডেল। আল্লাহ দেখে বলবে, মসজিদ রে কি হলো তো, ভাঙবস না কেন? বলে আল্লাহ, এই জায়গায় আমি একা একা স্থাপিত হই নাই, তোমার যে বান্দারা আমাকে স্থাপিত করেছে, আর তোমার যে বান্দারা আমার এখানে তোমাকে সিজদা করেছে, এই সব বান্দাগুলো আমার পেটের ভিতরে দিবেন, আর আমি এদেরকে নিয়া মক্কার ঘর বাইতুল্লাহ ইনজিল হইয়া আর পৃথিবীর সমস্ত মসজিদগুলোর ডাব্বা হইয়া টানতে 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 কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাইবে। মাদ্রাসাকে ডেকে বলবে, মাদ্রাসা তোর কি হলো? বলে আমি তো একা একা এখানে স্থাপিত হই নাই, তোমার যে বান্দারা স্থাপিত করেছে আমার এখানে, তোমার যে বান্দারা ইলম শিখেছে, আমল করেছে, ওই বান্দাদেরকে আমার পেটের ভিতরে এনে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার। কেউ বলেন আহলে সুফা, কেউ বলেন দেওবন্দের মাদ্রাসা ইঞ্জিন হইয়া পৃথিবীর সমস্ত মাদ্রাসাগুলোকে ডাব্বা বানাইয়া টানতে 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 জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। বাকি থাকবে গানের আসর। এই গানের আসরকে বলবে, কি রে তোরা কেন ধ্বংস হস না? বলে আল্লাহ কাঁপতে থাকবে, আল্লাহ আমরাও তো এখানে একা একা স্থাপিত হই নাই, তোমার যে বান্দারা আমাকে স্থাপিত করেছে, এখানে যারা নাচ গান করেছে, এখানে যারা নাচ গান শুনেছে, এখানে যারা সহযোগিতা করেছে, সব আমার পেটের ভিতরে এনে দিলেন। আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর সময় ওইখানে রক্তকি দিয়া নাসাইয়া জিনা করাইয়া এরপরে ফেরেশতাদেরকে যারা তাড়িয়েছিল ওইটাকে ইঞ্জিন বানাইয়া সব গালেরা সবগুলাকে আর এই বগি বানাইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মসজিদ বগিতে চড়ার জন্য, কিয়ামতের ময়দানে মসজিদের সুপারিশ পাওয়ার জন্য একজন মানুষ চাই 25,000 টাকা, একজন মানুষ চাই 25,000 টাকা। হে মালিক রাখেন না টাকা, বলেন আমিন। নাই 25,000 টাকা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান দাইমান আবাদান আবাদা। 25,000 টাকা পাইলেন না, নামিয়ে আনতেছি, রাত অনেক হয়ে গেছে, প্রধান বক্তা বসে আছে। আপনারা চান কি চান না মসজিদ থাক না না থাক? কি বলেন? মসজিদ থাকবে না থাকবে না? থাকবে না থাকবে না? বাড়িতে টাইলস হয়, টয়লেটে টাইলস হয়, আর এই মসজিদ কাঁচা, অন্তরে কি ধরে না? কথা ঠিক নাকি? এখানে যারা আছে অনেকেরই বাড়ি টয়লেট পর্যন্ত টাইলস হয়ে গেছে। আরে পায়খানা করবো, আজ থেকে 20-30 বছর আগেও একটা গর্ত করে তার মধ্যে একটা বাস ফালাইয়া ওখানে টয়লেট করছে। এর একটু আগে এই বাসু আর জঙ্গলের মধ্যে যে পায়খানা করছে, আর এখন সেই পায়খানা আস্তে আস্তে ঘরের ভিতরে আসছে। এই ঘরের ভিতরেও না, এই আস্তে আস্তে ডাইনিং রুম, যেখানে খানা খায়, খানা খাওয়ার পাশে রুম টয়লেট হইছে, আবার টয়লেটের ভিতরে সুন্দর টাইলস হইছে। কথা ঠিক নাকি? অথচ আমাদের মসজিদ গুলা এখনো অনেক মসজিদ কাঁচা রইছে, টিনের ঘর। এই নামাজ পড়তে গেলে উপর থেকে এই কুয়াশা ফোঁটা মাথায় টপ টপ করে পড়ে আসে নাই। তার মধ্যে একটা মসজিদ আজকের এই মসজিদটা। এই জন্য আমি মৌলবী পেটে খাওয়ার জন্য আপনাদের কাছে হাত পাতি নাই, ভিক্ষার হাত পাতি নাই, ভিক্ষার হাত পেতেছি মসজিদের জন্য। যদি এই মসজিদ থাকে, এই টাকার
সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় দিয়ে থাকবে। এই জন্য আসেন 25,000 টাকা বাদ দিলাম, এখন মাত্র 10,000 টাকা 10 জন মানুষ চাই। আসেন কে কে আছেন? 10,000 টাকা 10 জন মানুষ আসেন। কে আছেন মসজিদের জন্য? মান বানাল্লাহ মসজিদান, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিবে, বানাল্লাহ বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। জান্নাতের ঘর যদি পাইতে হয় মসজিদেও তো দান করতে হয়, কথা ঠিক নাকি? এই জন্য কি আছেন মাত্র 10,000 টাকা? এগুলো হাত উঠে দাঁড়ায় আল্লাহু আকবার। হে মালিক আপনি কবুল করেন, দিলের মালিক আপনি, দিলকে নরম করেন। 10,000 টাকা করে 10 জন বান্দাকে আপনি তৈরি করে দেন। আমার আলোচনার দ্বারা কিচ্ছু হয় না। আপনি যদি রহমতের দৃষ্টি না দেন আপনার বান্দারা দিতে পারবে না। আপনি যদি তৌফিক না দেন দিতে পারবে না। মালিক আপনি তৌফিক দেন, দিলটাকে নরম করে দেন, আখিরাতকে স্মরণ করায় দেন, জাহান্নামকে স্মরণ করায় দেন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আপনি যে টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে মাত্র 10,000 করে টাকা, কে কি আছেন 10,000 টাকা? একজন ব্যক্তি উঠে দাঁড়ান, 10,000 টাকা আমি দিব। আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি দেওয়ার তৌফিক দান করেন। মাত্র 10,000 টাকা আল্লাহ রাখিয়েন না টাকা। নাই কেউ 10,000 টাকা দেওয়ার মতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক আপনি বলছেন নিরাশ হইস না, নিরাশ হইস না, আমি আপনার রহমতের আশায় পড়ে রইলাম, আপনার রহমতের চাদর ধরে পড়ে রইলাম। মালিক গো আপনি আপনার বান্দার মনকে গলাইয়া দেন, দান করার তৌফিক আপনি দান করেন, বলেন আমিন। আছেন না কেউ 10,000 টাকা? নগদ না পারেন বাকিতে দিবেন, 1 মাসে না পারেন 2 মাসে দিবেন, 2 মাস না পারেন 4 মাসে দিবেন, 5-6 মাস বইয়া দিবেন। 10,000 টাকা নাই কেউ? 10,000 টাকা মাসে 1,000 টাকা করে হয় না, মাসে 1,000 12 মাস 12,000 টাকা, লেস 2,000 টাকা, মাত্র 10,000 টাকা দিবেন 10 মাসে। কি আছে? একজন মানুষ চাই 10,000 টাকা। আসেন এতগুলা মানুষ, এখান থেকে 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? হে মালিক আপনি তৈরি করে দেন, আপনার বান্দাদের সিনাকে আপনি তৈরি করে দেন। 10,000 টাকা একজন মানুষ, হাত তুলেন না। আল্লাহু আকবার। একজন মানুষ হাত তুলেন। 10,000 টাকা, 10,000 টাকা। এই চার রাখিয়েন না টাকা। হায় হায়, মসজিদের কমিটি নাই, ওই কমিটিরা 10,000 টাকা যদি এত কষ্ট হয়, আল্লাহর জান্নাত কেমনে চাই? আল্লাহ তার কালামের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা তোমাদের জান আর তোমাদের মাল আমার কাছে তোমরা বিক্রি করো, আমি তোমাদের জান্নাত কিনে নিলাম। যদি আমার কাছে বিক্রি করো তোমাদের জান তোমাদের মাল, আমি ওয়াদা করলাম তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তোমাদের জান আর মাল আমাকে দিবেও না, আর আমি তোমাদেরকে জান্নাতও দিব না। এই জন্য শুধু জান দ্বারা জান্নাত কিনা যায় না, শুধু মাল দ্বারা জান্নাত কিনা যাবে না, উভয়টা লাগবে, জানও লাগবে মালও লাগবে। এই জন্য জান মাল, জান মাল, জান দ্বারা এখানে আসছেন ইবাদত, এখানে মাল খরচ করেন, নেগেটিভ পজিটিভ এক হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি আসবে, আল্লাহ ওয়াদা, আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। মাদের কাছ থেকে একজন নাই, মায়েরা নাই কেউ, স্বামী বিদেশে থাকে, ছেলে বিদেশে থাকে। আহারে, বিদেশে বিপাকে যদি সন্তান না যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মায়, জানে কি জানে না। সন্তানের বিপদ থেকে মুক্তির জন্য কোন মা আছেন
সন্তান বিদেশ থাকে, সন্তান চাকরি করে, মোটা অঙ্কে বেতন পায়, মাত্র 10,000 টাকা মসজিদের জন্য দিবেন, মাত্র 10,000 টাকা মসজিদের জন্য দিয়ে আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে দোয়া করবেন, আল্লাহ আপনার ঘরে কল্যাণ দান, ইয়া আল্লাহ সন্তানের সমস্ত পেরেশানি থেকে, সন্তানের সমস্ত মুসিবত থেকে, সন্তানের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ। কে আছেন, কোন মা আছেন, কোন বাবা আছেন, কোন ভাই আছেন, কোন বোন আছেন, মাত্র 10,000 টাকা, আল্লাহু আকবার। নাই কেউ? আমার সাথে সম্ভবত আপনারা রাগ করেছেন, আমার মনে হয় যদি আপনারা রাগ নাই করে থাকেন, মাল খরচ করতে এত কার্পণ্য কেন? আপনাদের সাথে তো আপনাদের প্রতি আমার খুব ভালো ধারণা ছিল। জাহাঙ্গীর ভাই কি অবস্থা? আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার প্রতি কি আপনারা রাগ নাকি? আমার সাথে ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো আক্রোশ আছে? হ্যাঁ, আজকে তো শুধু কালেকশনের জন্য, এরপরে যদি কালেকশন না থাকতো আলোচনা তো ভিন্ন হতো। আজকে প্রেক্ষাপট ভিন্ন, যুগ জামানা ভিন্ন, আলোচনা ওই রকম হওয়া দরকার ছিল। আমি কাউকে খেপাই নাই, আমি কাউকে লাগাই নাই, কথা ঠিক নাকি? আমি কারো পক্ষে করে কারো বিপক্ষে করে এরকম আলোচনা করি নাই, কথা ঠিক নাকি? এই জন্য আমি আপনাদের প্রতি ভালো ধারণা রাখছি, ভালো ধারণা। কিন্তু আপনারা যদি আমার প্রতি রাগ করার কিছু নাই, আমি দোয়া করবো আজকে কিভাবে আসছেন, বসেন, কেউ যায় না, আজকে কিভাবে আসছেন দেন বা না দেন, দোয়া করবো মাওলায়ে কারীম আমার বাড়ি জান্নাত, গ্রামের শেষ মাথায়, ফুকুরহাটের শেষ মাথায়। এখানে যারা আসছে অনেকে আমাকে চিনি, আমিও তাদেরকে চিনি, মালিক অনেক আছে, অনেক আছে। ছোটবেলায় একসাথে খেলছি, কৃষি কাজ করছি, বহু কাজ করছি, একসাথে আছে। কিন্তু আজকে এই ইজ্জতের মালিক আল্লাহ, আপনি ইজ্জতের চেয়ারে বসাইছেন, ওয়াজ করতে পারি না, বুক ফেটে যায়, কান্না আসে। আমার সাথে একই সাথে খেলে খেলাধুলা করেছি, অনেক আছে আজকে গান চালায়, অনেক আছে আজকে কৃষি কাজ করে, অনেক আছে শ্রমজীবী, আমিও শ্রমজীবী ছিলাম। আরে আমার মালিক সেখান থেকে এখানে আমাকে বসাইছে। মালিক আমি আজকে প্রাণভরে দোয়া করব যেন এই মানুষগুলোর সাথে কিয়ামতের ময়দানে গলাগলি ধরে আল্লাহ আপনি জান্নাতে যাওয়ার তৌফিক দিয়েন, বলেন আমিন। 10,000 টাকা মাত্র চাইছি, বেশি কিছু চাই নাই। 10,000 টাকা 10 মাসে দিবেন, 12 মাসে 10,000 টাকা পরিশোধ করে দিবেন। আমার ইজ্জত আপনারা রক্ষা করার চেষ্টা করেন, দোয়া করব আপনাদের দুনিয়া আখিরাতের ইজ্জত যেন আপনি আল্লাহ রক্ষা করে। এই জন্য একটা মানুষ চাই মাত্র 10,000 টাকা। আল্লাহ একটা আপনার বান্দাদেরকে চাই 10,000 টাকা। 10,000 টাকা কে দিবে জানি না রে মালিক, জানি না। কার মা কার বাবা কবরে ধরা পড়ে গেছে জাহান্নামের আগুনে, জাহান্নামের আরে ফেরেশতাদের হাতে হ্যান্ডকাপ লেগে গেছে। দুনিয়ায় যদি কোন সন্তানকে রিমান্ডে নেয়, মায়ের চেন বিক্রি করে, মায়ের হাতের রুলি বিক্রি করে, উকিল ধরে, এরপরেও সন্তানকে বলে না, আরে আমার সন্তানকে কেন পুলিশরা মারে না? দুনিয়ার রিমান্ডে থেকে বাঁচানোর জন্য কত টাকা খরচ করে, আখিরাতে রিমান্ডে থেকে বাঁচানোর জন্য এই দাম। কে আছে সন্তান হারা, কে আছে মা হারা, কে আছে বাবা হারা? 10,000 টাকা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আহারে মসজিদে করবে দান। আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল করেন। নাই আমি 20 জন মানুষ চাই, 5,000 করে টাকা, 20 জন 5,000 করে টাকা। আসে 1 নম্বরে কি আছেন? নারায়ে তাকবীর।
নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জনাব মোহাম্মদ বশিরউদ্দিন সাহেব আজকের প্রধান অতিথি। কালামানিক মাঝে মাঝে মনে হয় গোলাম মুর্তজা সাহেব, উনি ওয়াজের মাঝে মাঝে বলতেন, এই বনেতে ভাগলে বাবিশ নারে মনে বড় বড় বাঘ থাকে, ছোট্ট ছোট্ট বলি কথা ঠিক নাকি? আল্লাহ আপনার বান্দা বশিরউদ্দিন সম্মান রক্ষা করেছে। আপনার ঘরের জন্য 10,000 টাকা করলো দান। আল্লাহ দুনিয়া আখিরাতে তাকে বাড়াইয়া দিয়েন মান সম্মান, বলেন আমিন। ইয়া আল্লাহ দানো কারীম, বাবা মা কবরে দানো কারীম, দাদা দাদির কবরে মৌলা আজাব দিও না, মৌলা আজাব দিও না। দানো কারীম নানা নানির কবরে মা'বুদ আজাব দিও না, মা'বুদ আযাব দিও না। আমিন। ইয়া আল্লাহ বশিরউদ্দিন ভাইকে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দিন, ধনে জনে বড় করিয়া দিন, মনটাকে আরো বড় করিয়া দিন, দুনিয়া আখিরাতের দ্বারা পার করিয়া দেন, হজ্জে মাবরুর করে তৌফিক দান করিয়া দেন। ইয়া আল্লাহ সমাজে আরো সম্মানকে বাড়ায়া দেন, আপনার ঘরে আপনার ইয়া আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারে তৌফিক দান করিয়া দেন। কিয়ামতের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়া আল্লাহ হাসর করায়া দিন।